আজকে আমি বানাবো মূলা দিয়ে রুই মাছ। তো দেখুন আমি মূলাগুলোকে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আর আমার মূলাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মূলাগুলোকে নামিয়ে নিলাম। আর এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আর দেখুন মাছগুলোর মধ্যে আমি সামান্য লবণ ও হলুদ মেখে নেব। তো মাছগুলোর মধ্যে আমি হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন আর ওইদিকে আমার তেলও গরম হয়ে গেছে। তো এবার একটা একটা করে মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার মাছগুলো উলট পালট করে ভেজে নিয়েছি। আর আমার মাছগুলো ভাজানো হয়ে গেছে। তখন ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। তখন দিয়ে দিলাম আমি এখানে দুটো তেজপাতা আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা। তো আমি আজকে একটু আর দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম আদা বাটা। সেই মশলাগুলোকে আমি একটুখানি কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধগুলো চলে যায়। তো দেখুন আমি এখানে দিয়ে দিলাম রং অনুযায়ী হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম আধা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো আমি ভালো করে এগুলো কষিয়ে নেব একটু। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব যাতে সব মশলাগুলো আমার কষানো হয়ে যায়। আর এখন আমি দিয়ে দিলাম মূলাগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে। তো দেখুন আমার মূলা একদম ভালো করে কষানো হয়ে গেছে। তো ওখানে আমি এখানে দিয়ে দিলাম জল। তো আমি একদম বেশি পাতলা ঝোল বানাবো না, বেশ একটু মাঝারি সাইজের বানাবো। তো আমি এখন দিয়ে দিলাম এখানে জল আর জল দিয়ে ঢাকনা বসিয়ে দিলাম 1-2 ডুবকি দেওয়ার জন্য। তো দেখুন আমার ঝোলগুলো কি সুন্দর ডুবকি দেওয়া শুরু করে দিয়েছে। আর এখন আমি দিয়ে দিলাম মাছগুলো। তো মাছগুলো দিয়ে আমি বেশ আর 1-2 মিনিট আর একটুখানি পাকিয়ে নেব ভালো করে। আর এবার ঢাকনা লাগিয়ে বসিয়ে দিলাম। আর দেখুন আমার মাছগুলো বেশ কত সুন্দর হয়েছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব।